বলেন যে ইতিকাফ সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এজন্য কেউ না কেউ করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2026 নম্বর হাদিস। যুবকরা এতেকাফে বসে। বুঝতে হবে এতেকাফ কয় প্রকার। এতেকাফ মূলত 3 প্রকার। এতেকাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা এতেকাফ করিয়ে দিই। ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। যে লোক ইতিকাফ করবে, এটা ইতিকাফের সুন্নত। সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, অথবা কোনো জানাজায় যাবে না, অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না, অথবা স্ত্রী সহবাস করবে না, আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা বিজ্ঞ আলেমদের মতামত শুনবো ইতিকাফ সম্পর্কে, বিস্তারিত শুনবো কিভাবে ইতিকাফ করতে হয়, কি করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে, কিভাবে ইতিকাফ করতে হবে, ইতিকাফ করলে আমাদের জন্য কি লাভ রয়েছে, মহল্লার একজন যদি ইতিকাফ না করে মহল্লার সবাই কি গুনাহগার হবে, এ ব্যাপারে আমরা বিস্তারিত শুনবো আলেমদের কাছ থেকে। চলুন ধারাবাহিকভাবে আলেমদের বক্তব্যগুলো শুনে আসি। এতেকাফ ফরজ কিছু নয়, গুরুত্বপূর্ণ সুন্নাত নয়, একটি ইবাদত। বেশি ইবাদত করার একটা বিশেষ পদ্ধতি। কেউ যদি বেশি ইবাদত করতে চায় তাহলে এই পদ্ধতি গ্রহণ করতে হবে, নিজেকে আটকিয়ে দেওয়া। প্রত্যেক মসজিদেই পাড়ার পক্ষ থেকে অন্তত একজনকে ইতিকাফ করতে হবে, কথাটি মিথ্যা। নইলে গ্রামবাসী পাপী হবে, কথাটি মিথ্যা। কোন একজন লোককে নিয়ে এসে ইতিকাফ করাতে হবে, কথাটি মিথ্যা। ধর্ম এরকম পাগল নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন তার স্ত্রীগণও রমজানের শেষ দশক ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের বিবরণে বোঝা যায় যে ইতিকাফ করা একটি রাসূলের পক্ষ থেকে সুন্নাত কাজ। পরবর্তীতে তার স্ত্রীগণও ইতিকাফ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আরাদা ইয়াতাকিফা। কোন মানুষ যদি ইতিকাফ করতে চায়, ফা ইয়াদখুলু বাদাল ফজরে ফি মুতাকাফিহি, তাহলে সে প্রবেশ করবে তার ইতিকাফের স্থানে ফজরের সালাতের পর। অত্র মুসলিম গ্রন্থে ইতিকাফের ঘরে ফজরের সালাতের পরে ঢোকার কথা বোঝা যায়। বিবরণে একাধিক হাদিস অনুযায়ী বোঝা যায় আসলে প্রবেশটি মাগরিবের পরে। সারা রাত ইবাদত করেছে, সারা রাত ইবাদতের পরে ওই ফজরের সালাতের পরে নির্ধারিত জায়গায় প্রবেশ করেছে, তাই এখানে ফজরের পরে প্রমাণ হয়েছে। অন্যথায় 20 রমজান পার হওয়ার পরে 21 রমজান মাগরিবের পর থেকেই শেষ দশক আরম্ভ হয়। অতএব ইতিকাফ শেষ দশক করতে হলে 20 রমজান পার হওয়ার পরে 21 রমজানের মাগরিবের পর থেকেই ইতিকাফ আরম্ভ করতে হবে। আরবিতে দিন শুরু হয় সূর্য ডোবার পর থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil mu'takif, ইতিকাফকারীর জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ ইয়াউদা মারিদান, অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। ওয়ালা ইয়াশহাদা জানাজা, কোন জানাজায় উপস্থিত হতে পাবে না। ওয়ালা ইয়ামুসাল মারা, স্ত্রীর নিকটে যেতে পাবে না। ওয়ালা ইউবাশিরাহা, তার শরীরের সাথে শরীর লাগাতে মিলাতে পাবে না। ওয়ালা ইয়াখরুজু ইল্লা লিমালা বুদ্দা মিনহু, ইতিকাফের স্থান থেকে বের হতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া। তা হলো পেশাব পায়খানা গোসল। জরুরি প্রয়োজন ছাড়া ইতিকাফের স্থান থেকে বের হতে পাবে না। ওয়ালা ইতিকাফা ইল্লা বিসাওমিন, সিয়াম ছাড়া ইতিকাফ হয় না। ওয়ালা ইতিকাফা ইল্লা ফি মসজিদিল জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। জরুরি কথা। যারা বলেছেন একদিন ইতিকাফ করা যায়, 3 দিন ইতিকাফ করা যায়, তাদের কথাগুলি হবে প্রমাণবিহীন। বুখারী মুসলিমের এক হাদিসে রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আমি কাবা ঘরে একদিন ইতিকাফের মানত মেনেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঠিক আছে আও ফের, তুমি এটা পূর্ণ করে নাও।
হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। এ কথার অর্থ এই নয় যে একদিনে এতেকাফ করতে আল্লাহ রাসূল বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এই জন্য যে তিনি মানত মেনেছিলেন, মানত পূরণ করতে হবে জরুরি, মানত পালন করে কিছু হয় না। কিন্তু আপনি যে একটা ছাগল মানত মেনেছেন, গরু, তা আল্লাহ রাসূল বলছেন কিছুই হবে না, তবে ওটা নেকির কাজ, তো ওটা করলে তার কৃপণতা দূর করা হবে ওই দিক দিয়ে, এমনিতেই তার কোনো উপকার হবে না, তবে মানত বাস্তবায়ন করতে হবে জরুরি, মানত বাস্তবায়ন করতে হবে জরুরি। তাই তিনি বললেন তাহলে একদিন কাপা করে ইতেকাফ করে নাও। মহিলাদের এতেকাফ বাড়িতে হবে না, 3 দিনে এতেকাফ হবে না, 5 দিনের কোনো এতেকাফ নেই, 10 দিনের কমে কোনো এতেকাফ নেই, সিয়াম ছাড়া কোনো এতেকাফ নেই। এ কথাই চূড়ান্ত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। যে ব্যক্তি ইত্তেকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে? সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূলনীতি ভাঙছেন, ইতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে। তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে, তেমন কোনো প্রয়োজন হয়, তাহলে যেতে পারেন। যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে, তাহলে তো তাকে বাইরে যেতেই হবে। অথবা সে লোক যদি অজু করতে চায়, অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায়, অথবা তার জন্য মসজিদে খাবার আনার মতো যদি কেউ না থাকে, তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে। তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয়, আর সহিহ বুখারীতে এটা উল্লেখ করা হয়েছে, খণ্ড নম্বর 3, বুক অব ইত্তেকাফ, হাদিস নম্বর 2029, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী ইত্তেকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না। তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে, তা না হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না। আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন। তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে, বেশিরভাগ মসজিদেই মসজিদের সাথেই টয়লেট আছে, তারপর সেখানে বাথরুমও পাবেন, মসজিদের ভেতরে অজুও করতে পারবেন। তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই। আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সুনান আবু দাউদ, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2467, যে লোক ইতেকাফ করবে, এটা ইতেকাফের সুন্নত, সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না, অথবা কোনো জানাজায় যাবে না, অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না, অথবা স্ত্রী সহবাস করবে না, আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না। এখান থেকে আমরা জানতে পারছি যে ইতেকাফ করার সময় এটা নবীর সুন্নত না যে আপনি কোনো রোগীকে দেখতে যাবেন, অথবা আত্মীয়ের বাসায় যাবেন, বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য, অথবা কোনো জানাজায়। তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না। আপনাদের এলাকায় যুবকরা ইতিকাফে বসে? কারা বসে? মুরব্বীরা। তাও অনেক জায়গায় মুরব্বীও খুঁজে পাওয়া যায় না, তো ওনারে টাকা দিয়ে ভাড়া কইরা ইতিকাফে আনতে হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? ইতিকাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরব্বীরা করে, তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয়। আল্লাহু আকবার। মালয়েশিয়াতে সব যুবকরা ইতিকাফ করে, মিশরে সব যুবকরা ইতিকাফ করে। আরে ইতিকাফ মুরব্বীদের ইভেন্ট নয়, এটা তাগড়া জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট। চিল্লায় বলো ঠিক কিনা? ওইরকম অ্যাক্টিভিটিস মসজিদে থাকলে ইয়াংরা ঢলে ঢলে ইতিকাফ করবে। আসতে হবে ইয়াংদেরকে এখানে। মুরব্বীদের মাজায় ব্যথা, কাশি দিলে বুকে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, ওনারা কিসের ইতিকাফ করবে? এরা তো ঘরে বসে নামাজ যদ্দূর পড়তে পারে, এটাতেই ডবল সওয়াব, ঠিক কিনা? ইতিকাফ মুরব্বীদের ইবাদত নয়, ইতিকাফ যুবকদের ইবাদত। আমরা এই অ্যাক্টিভিটিস মসজিদে দিতে পারি নাই, ফলে যুবকরা আসে না। ইতেকাফ কারা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ধরে খুবই আদর আপ্যায়ন করে অন্তত একজনকে আমরা ইতেকাফ করিয়ে দিই, যেহেতু এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। ইতেকাফটা আমরা বাংলাদেশে ইতেকাফ যারা করি, অনেকে না বুঝে আমরা ইতেকাফ করি, জোর জবরদস্তি করে ইতেকাফে বসানো হয়। ইতেকাফ কোনো জোরের ইবাদত না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকটা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকটাকে ইতিকাফের জন্য বেছে নিতেন। এবং নবীজির শেষ সময়টাতে একবার ইতিকাফ করতে পারেন নাই, পরে তিনি এই ইতিকাফটা আবার করছেন। ইতিকাফকে এত বেশি হায়াতে গুরুত্ব দিয়েছেন। রমজানের অফুরন্ত সুযোগ পাওয়া, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার অনন্য সুযোগ ইতিকাফের মধ্যে। এই ইতিকাফ করবেন কারা? এই ইতিকাফ করবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, যাদের শক্তি সামর্থ্য আছে, তারা ইতিকাফ করবে। আচ্ছা, আমরা তাহলে ইতিকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম।
এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতেকাফ বাতিল হয়ে যায়, কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময়? যেসব কারণে ইতিকাফ বাতিল হয়ে যেতে পারে, 1 নম্বর, উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া। একটু আগে এই ব্যাপারে বললাম, যদি সেরকম কোনো প্রয়োজন থাকে, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে যাবেন, অথবা হয়তো অজু করবেন, অথবা হয়তো আপনি গোসল করবেন, অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন, এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন। তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না। আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ, যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদেই টয়লেট আছে, বাথরুম আছে, তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না। তাহলে 1 নম্বর, যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে ইতিকাফ। 2 নম্বর, যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 187 যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে, ইতিকাফের সময় তোমরা স্ত্রী সহবাস করো না। তাহলে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত, যদি স্ত্রী সহবাস করে থাকেন ইতিকাফ তাহলে বাতিল হয়ে যাবে। তবে স্ত্রী আপনাকে টাচ করলো সাধারণভাবে, হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো, এতে কোনো সমস্যা নেই। তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে, অথবা আপনি আবেগে স্পর্শ করলেন, আলিঙ্গন করলেন বা চুমু দিলেন, বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু, না করলে ভালো। কিছু বিশেষজ্ঞগণ বলেন ইতিকাফ ভেঙে যাবে, ইতিকাফ বাতিল হয়ে যাবে। তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে। আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি, এতে কি আসলে ইতিকাফ ভেঙে যাবে? কারণ পবিত্র কোরআনের সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 এখানে শব্দটা মুবাশশারা, যে তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হও না। এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন। যে বিশেষজ্ঞগণ বলেন এতে ইতিকাফ বাতিল হয়ে যায় না, তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন। তবে আবেগ দিয়ে স্পর্শ, চুমু বা আলিঙ্গন এগুলো মাকরু, না করলে ভালো, এতে ইতিকাফ বাতিল হয়ে যায় না। যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে, তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রীকে আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। 3 নম্বর, যে কারণে ইতিকাফ বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয়। 4 নম্বর, যে কারণে ইতিকাফ বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোনো গুনাহ করা। 5 নম্বর, অস্বাভাবিকতা। এটা হতে পারে পাগলামি থেকে, অথবা কোনো ড্রাগস বা মেডিসিনের কারণে, অথবা হতে পারে অ্যালকোহলের কারণে, হতে পারে মদের কারণে, অথবা মাদকদ্রব্য। কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায়, ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকব। অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে। ইতিকাফ বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শিরক করেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 65 যে তোমার প্রতি এবং তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো শরীক স্থির করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য যদি কোনো লোক শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তখন তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ইতিকাফ সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি আলেমদের বক্তব্যের মাধ্যমে। দেখেন, মহল্লার যে একজন ইতিকাফ না করলে সবাই গুনাহগার হবে, কথা ঠিক নয়। ইতিকাফ একটা নেকির কাজ, এটা যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ করতে পারে। ইতিকাফ করলে কি হবে, রমাজানের শেষ দশকের বেজর রাতে যে লাইলাতুল কদরের যে বিশেষ ফজিলত রয়েছে, এই ফজিলতটা ইনশাল্লাহ সে ব্যক্তি পাবে। আর রমাজানের শেষ দশক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ইতিকাফ ছাড়তেন না, হাদিস দ্বারা বোঝা যায়। তিনি একটি রমাজান ইতিকাফ করতে পারেননি বলে তিনি পরবর্তীতে 20 দিন ইতিকাফ করেছে, যেটা আরিফ বিন হাবিব বলছেন, সাদিকুর রহমান আজহারি বলছেন। তো ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বা আমল। এটা আপনারা নেকির কাজ, খুবই গুরুত্বপূর্ণ একটা নেকির কাজ। যার সময় রয়েছে সে অবশ্যই ইতিকাফ করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।